আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি। তো নতুন আর একটা ব্লগ নিয়ে আমি শিউলি ব্লগার থেকে শিউলি হাজির হয়েছি। নিশ্চয়ই সবার কাছে ভালো লাগবে, এই আশাই করছি। তো সবাই অবশ্যই আমার ব্লগটা দেখতে থাকবেন। আজকে আপনার ভাইয়া রান্না করছে, আপনাদের জন্য রেসিপি নিয়ে আসছে। তো যারা যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছেন বা এখন শুরু করতেছেন, তাদেরকে অনেক 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 ভালোবাসা। যারা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন, আর যারা নতুন বন্ধু আমার, তারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। এতদিন তো আমার রেসিপি দেখছেন, আজকে আপনার ভাইয়া রান্না করবে রেসিপি আপনাদের জন্য। চিন্তা করেই আজকে সে বলল যে আমি আজকে তোমার জন্য রান্না করব। সে এত কষ্ট করে এত পরিশ্রম করার পরেও সে আমার জন্য যে রান্না করতেছে বা আপনাদের জন্য যে রান্না করতেছে, এটাই আমার জন্য অনেক 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 বড় পাওয়া। তো ভিডিওর শুরুতে একটা কথা বলবো, এখানে সব কিছু প্রণালী সে কেটে নিয়েছে রেসিপির জন্য যা যা লাগবে। এখানে আছে ব্রোকলি, আর একটা আলুর অর্ধেক আছে। এখানে ধনেপাতা, রসুন কুচি, সব কিছু আর কি যা যা লাগবে আমি আপনাদের সব কতটা পরিমাণ কি কি কেটেছে বা রেখেছে আমি সব কিছু আপনাদের আস্তে আস্তে বলে দেব। তবে আপনাদের কাছে একটা অনুরোধ, আমার ভিডিওতে আপনারা লাইকটা অবশ্যই দিবেন। আর আমি কিন্তু রেসিপি দেখাচ্ছি, আপনারা মন চাইলে রেসিপিটা নাও দেখতে পারেন, তাতে আমার কোনো কষ্ট লাগবে না। তবে আপনারা অবশ্যই আমার কথাগুলো শুনবেন। আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো হয়তো আপনাদের কাছে ভালো লাগতেও পারে, আবার যদি না লাগে সেটাও আপনাদের ব্যাপার। তবে আমি মনে করি ভালোই লাগবে। প্লিজ দয়া করে আমার কথাগুলো শুনবেন। যেহেতু একটা মনে দুই রকম কিছু করা যায় না, তো আমি অবশ্যই আগে আপনাদের রেসিপির মূল কিছু ব্যাপার বলবো, তারপরে আপনাদের ফাঁকে ফাঁকে আপনাদের কথাগুলো বলবো। প্লিজ 1 মিনিটের জন্য আপনারা আমার কথাগুলো শুনবেন। তো এখানে 2 পিস মাছ নিচ্ছি, যেহেতু আগের তরকারি আছে গতকালকের। তো এখানে আপনার ভাইয়া একটু মানে জিরার গুঁড়া বা গরম মশলার গুঁড়া আর হলুদ লবণ মিক্সড করে মাখিয়ে নেয়। তারপরে এখানে তেল গরম করতে দিছিল কড়াইতে। তো সেগুলো আসলে গরম হয়ে যায়। গরম হয়ে যাওয়ার পরে এখানে আসলে এই মাছটা ভেজে নেওয়ার জন্য মাছটা দিয়ে দেই। অলরেডি মাছটা ভাজা হয়ে গেছে। তার ভিতরে এখানে 5-6টা কাঁচামরিচ, আর আছে আপনার 1.5টা, একটা আর তার হাফ, হাফ মানে তার মানে 1.5টা পেঁয়াজ আছে মাঝারি সাইজের। আর এখানে আছে আপনার একটা আলুর অর্ধেক, আর হচ্ছে আপনার ব্রোকলি একটা মাঝারি সাইজের, একটা খুব বেশি বড়ও না আর একবারে ছোটও না। তো আমাদের দুজনের জন্য এনাফ। তো এর ভিতরে ও দিয়ে দিল হচ্ছে 1 চামচের মতো লাল মরিচের গুঁড়া, হাফ টি স্পুনের মতো হলুদের গুঁড়া, আর হচ্ছে এখানে দিবে এখানে লবণ দিয়ে একসঙ্গে মিক্সড করে রেখে দিবে, মানে মিক্সড করে না, মাখিয়ে না। এখানে আদাও দিবে কিছু কুচি, আদা কুচি আছে। আপনার ভাইয়া কিন্তু অসম্ভব ভালো রান্না করে। আপনারা চাইলে রেসিপিটা ফলো করতে পারেন, ফলো করে অবশ্যই ট্রাই করতে পারেন, আর আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আসলে রেসিপিটা আপনাদের কেমন হলো। ঠিক ও যেভাবে রান্না করতেছে ঠিক সেভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো লাগবে। তো আমি একই সিনটা আমি 2বার কেন আনলাম আপনাদের সাথে শেয়ার করব কথা, তার জন্য। তো বন্ধুরা দেখো, আমি যাদের ভিডিও দেখি, তোমরা আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকো অবশ্যই ক্ষমা করে দিও। আমি কিন্তু তোমাদের জোর করছি না শোনার জন্য। দেখো, আমি যাদের ভিডিও দেখি, মানে শুরুতেই কিন্তু আমি 5 সেকেন্ড বা 10 সেকেন্ড পরেই আমি একটা লাইক দিয়ে দিই, একদম সবার ভিডিওতে লাইকটা দিয়ে আমি প্রতিটা পয়েন্ট দেখি। আমি যতক্ষণ দেখি 3-4-5 মিনিটও দেখা হয়ে যায় তোমাদের ভিডিও, তো ততক্ষণ পর্যন্ত আমি কমেন্ট করতে থাকি। দেখি যে তোমরা কিসের পরে কি, তোমরা আমার কমেন্টগুলো দেখলে বুঝতে পারবা। তো আমার কষ্ট লাগে আমার ভিডিওতে কেউ এসে নাইস ভিডিও, অনেক সুন্দর হয়েছে, রেসিপিটা দারুণ হয়েছে এভাবে বলে বলে কমেন্ট করে চলে যায়। তো এগুলোই আসলে
দেখো এই যে আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতেছি, এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করার জন্য আমার না হলেও 3-4 বার আমার এই পুরো ভিডিওটা যতটুকু এডিট করেছি আমি ততটুকু সুন্দর করে আমি দেখে নিছি। দেখো এর ভিতরে তোমার ভাইয়া, আমি বলে নিই, তোমার ভাইয়া এর ভিতরে দিয়েছে জিরার গুঁড়া 1/2 টিস্পুন, ধনিয়ার গুঁড়া 1/2 টিস্পুন, আর দিয়েছে এখানে হলুদ 1/2 টিস্পুন। তার ভিতরে একটু মরিচ পেস্টটা তার সাথে ভেজে এর ভিতরে তোমার যে তরকারিটা ব্রোকলি আর আলু এটা দিয়ে একটু কষিয়ে, মানে এর গার পানিটা টানাবে। তো যাই হোক, তোমাদের সাথে যেটা বলি, আমি তোমাদের যে, মানে তোমরা কমেন্ট চেক করলে আমার পাবা যে আমি তোমাদের মানে পাই টু পাই যেটা যেটা করতেছো সেটাই আমি লিখে তোমাদের কমেন্ট করি যতটুকু পারি। আর এভাবে অনেকে কমেন্ট করে আমাকে, আসলে খুবই দুঃখজনক। তবে এটা আমার কোনো দুঃখ নেই, আমি এখন আর দুঃখ পাই না। আমার মতো করে আমি তোমাদের ভিডিও দেখব, তোমাদের যেমন ভালো লাগে তোমরা কমেন্ট করো, না করো তাতে আমার কোনো দুঃখ নাই। লাইক দাও না দাও তাতেও আমার কোনো দুঃখ নাই। তবে তোমাদের কাছে একটা কথাই বলবো, দেখো অনেকেই বলে যে তোমার ভিডিও আর কমেন্ট এত বড় লিখতে আর একটা ভিডিও বা আরও 2 জনের ভিডিও দেখা যায়, তাতে কি এমন করে ফেলতেছো তোমরা বলো আপুরা? কি এমন পায়ে ফেলতেছো? ফেমাস হয়ে যাচ্ছ? কই, কতজনের তো 50,000, 1 লাখ সাবস্ক্রাইব, আমি তো তাদের ভিউ দেখি না। তাহলে কী লাভ হলো কি? এতই সাবস্ক্রাইব হলে যদি আমার সেই ফাইনালি আমি ভালো কিছু নাই হতে পারলাম, এত সাবস্ক্রাইব দিয়ে কী হবে? এজন্য সবাইকে অনুরোধ করব, ভালো করে মনোযোগ সহকারে তোমরা ভিডিও তৈরি করো। সাবস্ক্রাইব কোনো ম্যাটার করে না, আমি মনে করি না যে সাবস্ক্রাইবটা খুবই বড় জিনিস। তো দেখো তোমার ভাইয়া কিন্তু গার পানি টানিয়ে নিয়ে আবার কিন্তু কষার পানি দিছে। কষার পানিটা দেওয়ার পরে কিন্তু সে কষানো হয়ে গেল। তারপরে এর ভিতরে মাছ, ঝোলের পানি দিয়ে আবারও মাছটা দিয়ে ধনেপাতা দেবে। এখন ধনেপাতা দিয়ে একটু ঢেকে দেব। এই ধরো 10 মিনিটের মতো রান্না করব আবার। তো এভাবেই তোমরা রান্না করে নিতে পারো। আর তোমার ভাইয়া খুব কষ্ট করে ভিডিওটা মানে তৈরি করতে বলছে আমাকে, মানে সে খুব কষ্ট করছে, রান্না করছে আমার জন্য, তোমাদের জন্য। তোমরা অবশ্যই ভিডিওটা দেখার চেষ্টা করো, না দেখলে তো জোর করার কিছু নেই। অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দাও। প্রায় রান্না আমার শেষ, তোমাদের জন্য আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে যাতে আসতে পারি সেই দোয়া করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই দোয়া করে আমি শেষ করছি।